সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে, আর জানলা আজকে বন্ধ রয়েছে। আর আজকে মানে ঠাটা পড়া রোদ বাইরে, সেই জন্য আর আজকে জানলা খুলিনি। আর বাবা যেরকম কাজে বেরিয়ে যায় সেরকম বাবা কাজে বেরিয়ে গেছে, আর আমিও ল্যাপটপ খুলে বসে পড়েছি আজকে। আর এই যে আমার ল্যাপটপ, আর এখানে বেড কভার গোছাচ্ছে মা। এই গরমেও মা বেড কভার গায়ে দেয়। হ্যাঁ গো, আমাকে গায়ে দিতে হয়। আমার সাপোর্ট আমার কাছে, তাই না? আমার শরীর আমার কাছে। গরম লাগে কিন্তু কি করব, তবু আর কি সবসময় তো এসি চালানো যায় না। হয়তো বলবে তোমার এসি আছে, হ্যাঁ এসি আছে, কিন্তু এসি যতটুকু প্রয়োজন ততটুকু এসি। হ্যাঁ, যখন খুব দরকার ঘরের মধ্যে যখন আসি তখন এই যে রান্না বান্নায় করতে যাব, হ্যাঁ তো গরম তো লাগবেই, তাই না? গরমের সময় গরম লাগবে, তাতে কোনো ইয়ে নেই। তোমাদেরও সবার গরম লাগে, তাই না? হ্যাঁ, তো কিন্তু আমাকে আমার শরীরের জন্যই করতে হয় গো। আর আজকে আমি আমাকে একজন নিয়ে এসছে আর কি। আমি বলেছিলাম প্রচুর তোমাদের দেখাবো, প্রচুর জঙ্গল হয়ে গেছে, আজকে একটু জঙ্গল পরিষ্কার করার মানে উপায় নেই। মানে কি বলতো, পাশের বাড়ির এত গাছ আর নেওয়া যাচ্ছে না। আবার শুনতে পাচ্ছি ঝড় বাদল আসবে, তো তখন একটা বিশাল ব্যাপার। আর আমাদের এখানে না প্রচুর সাপ, তেনাদের বাস, বুঝেছো? তো সেই জন্য একটু সাবধানের মান নেই, একটা কথা আছে। তো সেই হিসাবে আজকে একটু পরিষ্কার করাবো। আমি বলেছিলাম আমাদের এখানে সব পরিষ্কার করা ছিল আগের দিন, ওদেরই বলেছিলাম। ওরা আবার একজনকে এনে বলেছে দিদি এই ও করে দেবে। তো আমার ভাইরই বয়সী, আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, আর যথাস্থানে ফুলের ঝুড়ি, ফুলের প্লাস্টিক। এখানটা দেখো কি জঙ্গল হয়ে গেছিল, তো আজকে ভেবেছি এখানটা একটুখানি আজকে পরিষ্কার করাবো, জানো? কিছুটা এই যে এক ভাইকে দিয়ে আর কি কাটাচ্ছি। এখানে পুরো ভর্তি হয়ে গেছিল গাছে, দেখো কি জঙ্গল। ওইটা পাশের বাড়ির আম আছে, আর এই আমার কারি পাতা গাছটা দেখো কি সুন্দরভাবে উঠেছে। কাঠের রোদটা খুব একটা মানে হয়নি, শুধু শুধু যত্ন নিতে লাগে। আমি বাজারে এসেছি এখন সকালবেলা, একটু বাজার করবো। বাজার করে তোমাদের দেখাই, আর এখান থেকে একটু মাছ নিয়ে নেব। তো রান্নাটা আগেই শুরু করেছিলাম, তো এখন আসলে রান্না করব হচ্ছে মাছ। তো মাছের জন্য এখানে আলু কেটে নিলাম, আর একটু পাঁপড় ভেজে নিলাম, জানো তো ওইখানে পাঁপড় ভেজে রাখলাম। পাঁপড়টা ঠান্ডা হলে তুলে রাখবো। আর এখানে পায়েলের বাবা আজকে মাছ এনেছে, মোরলা মাছ। এই মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে এখন মোরলা মাছ ভাজবো। এখানে মাছ ভেজে রাখলাম, এরপর কালো জিরে ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে, তারপর একটু জিরে গুঁড়ো, লঙ্কা, তেলে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর সাথে দেব আম।
সামান্য লবণ দিলাম। এবার দেবো একটু জিরে গুঁড়ো, আর সাথে দেব অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আজকে একটু গুঁড়ো লঙ্কাই দিলাম। আর সাথে দেব একটু হলুদ। এবারে জল ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আরেকটু পরিমাণ মতো জল দেব, আর সাথে দেব এখন একটু লবণ, কারণ যেহেতু আরেকটু জল দেব সেহেতু একটু লবণ লাগবে। এবারে সাথে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফুটে গেছে। অল্প মিষ্টি দেব, গুড় দেব একটু। তালের নুনটা আর মিষ্টিটা সমান সমান হবে। এই যে তালশাঁস আর আম। একটা আম কাটলাম। তো আজকে রান্না হচ্ছে ভাত, ডাল, মোরলা মাছের টক, আর ওখানে ডিমটা দেখছো, ডিমটা মার জন্য হয়েছে, আর পাঁপড়। এই হচ্ছে রান্না বান্না। বটতলা এসেছি, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। ওই যে ছাতা মাথা নিয়ে লোককে যেতে দেখছো। তো আমরা সপরিবারে এসেছি। হঠাৎ খুব যখন বাড়ি থেকে বেরোচ্ছি দেখছি হাওয়া দিচ্ছে, আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো এই প্রথম বৃষ্টিতে একটু ভিজেছি, আর ভিজে ভিজে ব্লগ করছি, আলাদাই একটা ব্যাপার হচ্ছে। তো মা ফুচকার দোকানে গেছে। আজকে এখানে সব দোকানপাট বসেছে বটতলায়। আর এইটা হচ্ছে কাবাবের দোকান। এখানে কাবাব পাওয়া যায়, বুঝেছো? এই যে সবাই পাপড়ি চাট খাচ্ছে। বাবা মা দুজনে মিলে ফুচকা খাচ্ছে। হ্যাঁ,
আমি খাবো না। আবার জিজ্ঞাসা করছে 10 টাকা। 30 টাকা। আচ্ছা আপনি একটু চাটনি আছে? আমার একটু চাটনি যাও তাহলে। মেয়ে এখন ফুচকা খাচ্ছে দেখো, শুকনো খায় ও। ওটা চাটনি দিয়ে দিয়ে দাও। ফুচকাটা লঙ্কা দিয়েছিল জানো তো, সেজন্য ঝাল লেগেছে। একটা আইসক্রিম হলে ভালো হতো। আইসক্রিমের দোকান, বৃষ্টি হয়েছে কি হয়নি, আইসক্রিমের দোকান উঠে গেছে, ভালো লাগে না। আমি কিন্তু আইসক্রিম খেতে এসেছিলাম, ফুচকা কিন্তু আমার প্রায়োরিটি ছিল না। তো যাই হোক, এখন বাড়ি যাই আর কি। হয়ে গেল, বৃষ্টিও হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল। হাওয়া দিচ্ছিল একটুখানি, এখন এটা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। তো যাই হোক, এখন বাড়ির পথে যাই। এই হচ্ছে আমাদের আউটিং, মানে রাত্রিবেলার আউটিং, বুঝেছো তো। এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।